প্রচুর গোলাগুলি হয় এই মুক্তার মধ্যে। এই জায়গাটা দিয়ে আমি যতবারই যাই আমার এই কথাগুলি মনে পড়ে। পরবর্তীতে আমরা যখন পুলিশটাকে হটায় দিলাম, আমরা অনেক অনেক লোক, আমরা এখানে ম্যাক্সিমামই কেরানীগঞ্জ, আমার বাসা কেরানীগঞ্জে। তো আমরা এখানে ঢোকার পরে আমরা যখন আরেকটু সামনে যাই তৎক্ষণিক আমাকে শুট আউট করে এখানে। সবাইকে সালাম। আমি আমার আহত হন ঘটনাটা একটু সংক্ষেপে বলি, যেহেতু অনেক আজকে এখানে বক্তব্য লোক আছে। আমরা 5ই আগস্ট সকাল 6টার থেকে আমরা এখানে দক্ষিণ গেট দিয়ে ঢোকার চেষ্টা করি, যেটা চাঙ্কারপুর মুক্তা বলে। এখানে তাৎক্ষণিক 2টা ছেলে এখানে আহত হয়, মারা যায়। তারপর আমরা ওদেরকে ঢাকা মেডিকেল ঢোকানোর পরে আমরা আবার চেষ্টা করি এখানে আসার জন্য, কিন্তু আমরা পারিনি। প্রচুর গোলাগুলি হয় এই মুক্তার মধ্যে। এই জায়গাটা দিয়ে আমি যতবারই যাই আমার এই কথাগুলি মনে পড়ে। পরবর্তীতে আমরা যখন পুলিশটাকে হটায় দিলাম, আমরা অনেক অনেক লোক, আমরা এখানে ম্যাক্সিমামই কেরানীগঞ্জ, আমার বাসা কেরানীগঞ্জে। তো আমরা এখানে ঢোকার পরে আমরা যখন আরেকটু সামনে যাই তৎক্ষণিক আমাকে শুট আউট করে এখানে একটা ছেলে এখানে মারা যায়, এবং আমাদের শরীরে অনেকগুলি গুলি লাগে, আমার মাথার মধ্যে অনেক গুলি লাগে, এখন অনেক গুলি আছে। কিছু অপারেশন হয়েছে। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক যারা নেতাকর্মী আছেন তারা আমাদের সহযোগিতা করেছেন। পরবর্তীতে আমরা ঢাকা মেডিকেল চিকিৎসা নিয়েছি, তারপরে আমরা সিএমএইচে গেছিলাম, এখানে আমাদের ভালো ডাক্তার দেখাইছে। তো সর্বোপরি আমরা যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিলাম, আমরা কিন্তু নিজের তাকে দিয়ে আসছি। আমরা কি চাই? আমরা চাই দেশটা সুন্দর করতে। এই সুন্দর করার দেশটা সুন্দর করার জন্য যা করার প্রয়োজন আমরা তাই করবো। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনেক দাবি, কিন্তু আমরা এখানে সব দাবিতে যেতে চাই না। আমরা চাই দেশটা সুন্দর করার জন্য যা করা দরকার, এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা জড়িত, যারা আহত, যারা সাফারার, তাদের দিকে একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। আরেকটি কথা, আমাদের যে নাগরিক কমিটির যারা বড় ভাই যারা আছেন, তারা নির্দেশনা আমরা এতদিন মেনে আসছি, আমরা সামনেও মানবো, তাদেরকে সহযোগিতা করব, এবং তারা যাতে আমাদের সহযোগিতা করে, এইটাই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ।